তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবার আরো দ্বিগুণ ঈমানের শক্তি নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। কিছুক্ষণ পর রাজার এক কর্মচারী বাড়িতে ফিরছিল, তার সঙ্গে দেখা। তিনি এসে বললেন, হ্যাঁ আহমদ, তুমি জানো না তোমার জন্য কি অপেক্ষা করছে? রাজা নিজে আলাদা একটা তরবারি বানিয়েছে এবং আল্লাহর কসম খেয়ে এবং নবীর আত্মীয়তার দোহাই দিয়ে সে বলেছে যে সে এই তরবারি দিয়ে তোমার হত্যা করবে। আলাদা একটা বিছানাও বানিয়েছে, সেই বিছানার উপর দাঁড়িয়ে তোমার মৃত্যুদণ্ড বাস্তবায়ন করবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ দিলে বড় কষ্ট আসলো, হাত দুটো তুলে দিলেন রবের কাছে, বললেন, ইয়া আল্লাহ, তোমার দ্বীনের পক্ষে থাকার কারণে, সেই আকীদার পক্ষে থাকার কারণে আজ জালেমরা আমার সঙ্গে জঘন্য আচরণ করছে, আজ আমার সঙ্গে বেয়াদবি করছে। আল্লাহ, বাস্তবে যদি আমার আকীদা সহি হয়ে থাকে, তোমার কোরআন মাখলুক না বরং তোমার সিফাত, তোমার কালাম হয়ে থাকে, তাহলে আল্লাহুম্মা ফিনিহি বিমা শিতা, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও, তুমি ওর ব্যাপারে যে ফয়সালা ইচ্ছা সেই ফয়সালা করে দাও। রাস্তায় যাচ্ছেন উভয়, এবার তিনি আর মুহাম্মদ বিন নূহ উভয় বন্দী। কিন্তু হঠাৎ করে খবর আসলো খলিফা মামুন আকস্মিক ভাবে ইন্তেকাল করেছে। এবার খলিফা যেহেতু ইন্তেকাল করেছে, সুতরাং তাদেরকে তো আর সেখানে যুদ্ধের ময়দানে তরসুস সেই জায়গায় নিয়ে গিয়ে লাভ নেই। এবার জানিয়ে দেওয়া হলো, ঠিক আছে, বাগদাদে নিয়ে আবার জেলখানায় ফেলে রাখো, আপাতত ওদেরকে এখানে আনার কোনো দরকার নেই। ফেরার পথে সেই জামানা সফর তো আর এত সহজ ছিল না, এই জামানার প্রিজন ভ্যানের সফর এত সহজ না, ওই জামানা তো আরো কঠিন। ফেরার পথে এই দুইজনের একজন মুহাম্মদ বিন নূহ রাহমাতুল্লাহি আলাইহি সফরের ধকল সইতে না পেরে সেখানেই ইন্তেকাল করলো। বাকি রইলেন একজন ইমাম আহমদ বিন হাম্বল। তাকে এনে ছোট্ট একটা খুপড়ি, এই যুগে যেগুলোর সেল বলে আর কি, জেলের ভেতর জেল, তার নাম সেল, ছোট্ট একটা সেলের মধ্যে তাকে ফেলে রাখা হলো। আলো নাই, বাতাস নাই, অন্য কোনো বন্দী নাই, এই মুরব্বী আলেমের খেদমত করারও কেউ নাই। তিনিও প্রচন্ড রকম অসুস্থ হয়ে গেলেন, মনে হচ্ছিল তিনিও মনে হয় বাঁচবেন না। সেখান থেকে বের করে এরপর অন্যান্য বন্দীদের সঙ্গে রাখা হলো। কিন্তু এখনো জুলুমের সিলসিলা শেষ হয় নাই। খলিফা মামুন তো মরেছে, কিন্তু তার ছেলে খলিফা না হয়ে মরার আগে সে নিজের ভাইরে খলিফা বানিয়ে গিয়েছে। ইতিহাস যাকে খলিফা মুতাসিম বিল্লাহ নামে চেনে, সেই খলিফা মুতাসিমকে উপদেশ দিয়েছে, দেখো আমি তো সহি আকীদার খেদমত শেষ করে যেতে পারি নাই, তুমি বাকিটা করো, যারা এটা মানবে না ওদেরকে ভালো রকম নিধন করো। খলিফা গদিতে বসেই এবার তো তার মাথায় এসেছে, হ্যাঁ সবাই তো শেষ, দুইজন ছিল, দুইজনের একজনও শেষ, এবার বাকি আহমদ বিন হাম্বল, ওরে শায়েস্তা করতে পারলেই মিশন সম্পন্ন। ডেকে নিয়ে আসলো ইমাম আহমদকে, কিন্তু তার দিলে একটু ভয় ছিল, একজন মুরব্বী আলেমের সাথে বেয়াদবি করবে, পরিণতি তার কি হবে। কিন্তু সব জায়গায়, সব দরবারই কিছু মোল্লা ফয়েজি আর আবুল ফয়েজ থাকে, তারে ফুসলানোর জন্য এক অনেক বড় ব্যক্তিত্বের এক বলদ সন্তান, এক শয়তান সন্তান ছিল ইমাম আবু দাউদ। চেনেন না সবাই? এত বড় ইমাম, কিন্তু তার ছেলেটা ছিল বড় ফালতু। এই ছেলের কারণে ইসলামে আকীদার অনেক ক্ষতি হয়েছে। ইবনু আবি দাউদ নামে ইতিহাস যারা স্মরণ করে, এই ইবনু আবি দাউদ আর বিশাল আল মুরাইসি, এই দুই শয়তান মিলে এবার কান পড়া দিল, দেখেন যদি আপনারা এর ছেড়ে দেন তাহলে আপনারা তো পরাজিত হলেন, বাতিল আকীদা জয়ী হয়ে গেল। এবার সে শুনে ভাবলো, হ্যাঁ আসলেই তো, লোকে কি বলবে যে আমি এভাবে হেরে গেলাম, আর এই মোল্লা জিতে গেল, মোল্লারে ছেড়ে দিলে মানুষ তো বলা বলি করবে। তিনি বললেন, ঠিক আছে তাহলে খুন করবো এবার এটাকে। ইমাম আহমদ শুনে বললেন, আচ্ছা আমাকে একটা কথার জবাব দেন, নবী বলেছেন লা ইয়াহিল্লু দামু মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাস, কোন মুসলমান যে তাওহীদ আর রিসালাতের সাক্ষ্য দেয় তার রক্ত হালাল হয় না তিন অপরাধের কোন একটা না করলে। এক নম্বর হলো সে বিবাহিত হয়ে যদি জিনা করে তার রক্ত হালাল হয়, তাকে মৃত্যুদণ্ড দিতে হয়। দুই নম্বরে সে যদি মুরতাদ হয়ে যায় তাহলে তাকে সেই ক্ষেত্রে হত্যা করা যায়। তো এরকম তিনটা অপরাধের কথা নবী বলেছেন। আমার ব্যাপারে বলেন যে আমি কোনটা করেছি? আমি বিবাহিত অবস্থায় জিনাও করি নাই, আমি কাউকে খুনও করি নাই যে হত্যার বদলে হত্যা করবেন, আর আমি মুরতাদ হয়ে যাই নাই যে আমাকে মৃত্যুদণ্ড দিবেন, তো কিসের ভিত্তিতে আমাকে হত্যা করবেন? এটা শুনে খলিফার মন আবার নরম হয়ে গেল। তিনি বললেন, ঠিক আছে তাহলে যান, আপনারা ছেড়ে দিলাম। আবার ইবনু আবি দাউদ বলল, না আপনি ছাড়লে লোকে কথা বলবে যে এই বুইরা ইমাম আহমদ দুই খলিফারে পরাজিত করেছে।
দুই খলিফা মিলে তার কিছু করতে পারে নাই। এটা শুনে আবার জিদ মাথায় চাপলো। আগের যুগের রাজা বাদশাদের ব্যাপার স্যাপার, তাদের তো আর এত রকম জবাবদিহিরও কোনো কিছু নাই। এক নায়ক স্বৈর শাসক বললেন, না তাহলে ঠিক আছে, ছাড়বো না। এই তোমরা কে আছো, ওরে ধরো, ওরে বাঁধো, ওরে পিটাতে হবে, দৌড়া লাগাতে হবে। ইমাম আহমদকে আবার জেলখানায় ফেলে রাখা হলো। রমজানের মধ্যে একদিন তারে বের করে আনা হলো। দুইটা জল্লাদ আনা হলো পিটানোর জন্য। একজন মারে, 6টা-7টা বাড়ি দেয়, সে সরে যায়। আরেকজন মারে, বাড়ি দেয়, সে ক্লান্ত হলে সে সরে যায়, আরেকজন বাড়ি দেয়। খলিফা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে আর বলে, আল্লাহ তোদের হাতগুলো কেটে ফেলুক, তোদের হাতে কি শক্তি নাই? আরো মার, আরো জোরে মার। এক পর্যায়ে তার গা থেকে সব জামা কাপড় খুলে ফেললো, শুধু পরনের লুঙ্গিটা তার গায়ে রইল। মারতে 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 তিনি যখন একেবারে অচেতন হয়ে পড়ে গেলেন, তখন ধরাধরি করে তাকে বাড়িতে রেখে আসলো। কিন্তু অবস্থা এমন ছিল, তিনি চলতেও পারেন না, উঠতেও পারেন না, কোথাও যেতেও পারেন না, একেবারে নাজুর হয়ে গেলেন তিনি। কিন্তু আল্লাহর কি কুদরত, এই খলিফার শাসনে বেশি দিন স্থায়ী হলো না, সেও মরে গেল। কিন্তু তাতে কি, পরে আরেকজন আসলো, খলিফা ওয়াসিক বিল্লাহ। তিনজন খলিফা মিলে যার উপর জুলুম করেছে তিনি হলেন ইমাম আহমদ। খলিফা ওয়াসিক এসে একই মিশন নিয়ে নামলো, এই আহমদরে মারতে হবে, ওরা যতদিন রাখবে ততদিন পর্যন্ত ফিতনার বীজ বাকি থাকবে। কিন্তু জানে মেরে ফেলার চাইতে আপোষ করানো সহজ। যদি হাত মিলিয়ে ফেলে, যদি স্বাক্ষর দিয়ে বসে, তাহলে তার ফ্যাসিলিটিস দিতেও সমস্যা নাই, তাকে সবকিছু বিলিয়ে দিতেও সমস্যা নাই। কিন্তু মেরে ফেললে কিছু লোক বিদ্রোহী হবে, কিন্তু আপোষ করে নিলে তোর অনুসারীরাও আমাদের পক্ষে চলে আসবে। ইমাম আহমদের উপর আবার শুরু হলো নির্যাতন। কিন্তু খলিফা ওয়াসিক বিল্লাহ টাইম ইমাম আহমদ রাহিমাহুল্লাহ চলে গেলেন আত্মগোপনে তার এক শাগির্দের বাসায়। এবার চারদিকে খোঁজে, কোথাও আর খুঁজে পায় না। আত্মগোপনে থাকাও তো সুন্নাত, পেটে পাথর বাঁধাও যেমন সুন্নাত। আমার নবী আত্মগোপনে থাকেন নাই। মক্কা থেকে মদিনা যাওয়ার সময় 3 দিন গুহায় কাটান নাই। 3 দিন গুহায় কাটিয়েছেন, এর মানে তো এটা না যে 4 দিন কাটানো যাবে না। মূল মাসালা যখন প্রমাণিত হয়, দিন তখন ফেকর না। তিনি খলিফা ওয়াসিক বিল্লাহর পুরো টাইমেই আত্মগোপনে থাকলেন, লুকিয়ে লুকিয়ে থাকলেন। কিন্তু আল্লাহর কুদরত, যে খলিফা ওয়াসিক বিল্লাহ শেষ জীবনে এসে হেদায়েত পেল, তারপরে যে খলিফারা এসেছিল তারা আকীদার উপর থাকে নাই। যে খলিফা ওয়াসিক বিল্লাহ হেদায়েত পেয়েছিল, আরেকজন আলেমের দৃঢ়তা দেখে আরেক আলেমকে তার অপরাধের কারণে, একই অপরাধ, আকীদার অপরাধের কারণে জিনজির দিয়ে বেঁধে খলিফার সামনে এনে হাজির করা হলো। তিনি এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খলিফা বললেন, লা সাল্লামাকাল্লাহ ওয়া লা আলাইকা সালামুল্লাহ। তোর উপর আল্লাহর কোনো সালাম না, আল্লাহ তোর শান্তিতে না রাখুক। তিনি দিলেন সালাম, জবাব না দিয়ে দিল ওর বদদুয়া। এবার সেই মুরব্বী আলেম, আরে আলেমরা মুরব্বী হলে কি হয়, দিলের মধ্যে ঈমান তর জোয়ান হয়। হাতে হাত গড়া আর পায়ে জিঞ্জির পরালে ভিতরের ঈমানের গলায় তো আর কিছু পরানো যায় না। শরীর যত দুর্বল হয়, আল্লাহর জন্য যদি হয়, দিল তত সবল হয়। না হলে রোজার 1 নম্বর উপকারিতা আল্লাহ কেন বলবেন, লাআল্লাকুম তাত্তাকুন, দিলের মধ্যে তাকওয়া হবে, তোমরা আল্লাহ ভীরু হতে পারবা। রোজা রাখলে দেহ দুর্বল হয় সবাই বোঝে, কিন্তু একদিকে দেহ হয় দুর্বল, আর একদিকে ঈমান হয় সবল। তিনি আবার তার সামনে বাড়িয়ে বলেন, খলিফা শোনো, যে তোমার আদব কায়দা শিখিয়েছে সে তোমার ভালো আদব কায়দা শেখায় নাই। সবাই জানতো খলিফা ওয়াসিকের উস্তাদ হলো সেই ইবনে আবি দাউদ, জাগের খলিফার ফসলিয়ে ফাসলিয়ে ইমাম আহমদের নির্যাতন করিয়েছে। এখন সে পাশেই দাঁড়ানো, নাম নিয়ে তো বলতে পারছে না, ইঙ্গিত করে বলে দিল, তোমার যে আদব শিখিয়েছে, ইন্নাল্লাযী আদাবাকা মা আহসানা তা'দীবাকা, সে তোমার ভালো আদব শিখায় নাই। খলিফা বলল, কি এত বড় কথা, ভালো আদব শিখায় নাই মানে? বলল, আল্লাহ নিজে বলেছেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়্যা ফাহাইয়ু বিআহসানা মিনহা ওয়ারুদ্দুহা। যখন তোমাদেরকে সালাম দেওয়া হয়, তখন অন্তত হয়তো ততটুকু দিয়ে জবাব দিবা, অথবা এর চাইতে আরেকটু উত্তম ভাবে জবাব দিবা। আসসালামু আলাইকুম বললে আরেকটু উত্তম ভাবে বলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরো সুন্দর করে জবাব দাও, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারলে বাড়ায় দাও, সুন্দর করে দাও, না পারলে অন্তত যতটুকু বলেছে ততটুকু বলো। কিন্তু আমি বললাম কি আর তুমি বললা কি? এবার খলিফা বুঝতে পেরেছে যে 4 আসলে একটা ভুল হয়ে গেছে। এবার বলল, উস্তাদ জি ইবনে আবি দাউদ, আপনি ওর সাথে কথা বলেন তো, এই মোল্লার সমস্যা কি? কেন সে কোরআনকে আল্লাহর তৈরি, আল্লাহর সৃষ্টি মানবে না? এবার ইবনে আবি দাউদ ভাবসাব নিয়ে, দরবারি মৌলবীদের ভাবসাব বলে কথা, জিজ্ঞেস করলো, কিরে বুইরা, তুই কোরআনের ব্যাপারে কি বলিস রে? কোরআন আল্লাহ বানায় নাই, কোরআন আল্লাহর সৃষ্টি করেন নাই? সে বলল, এটা তো কোনো আদব হলো না, প্রশ্ন না আমি করবো তোমারে। আচ্ছা,
মা আনসাফতানি, আমার লাগে ইনসাফ করলেন, আগে আমারে কথা বলতে দাও। আচ্ছা ঠিক আছে, কি বলবি বুইরা বল। আচ্ছা তুই কি বলিস? মা তাকুলু আনতা ফিল কোরআন, কোরআনের ব্যাপারে তোর অভিমত কি, তুই কি বলিস? সে বলল আমি বলি কোরআন হলো আল্লাহর তৈরি, কোরআন মাখলুক, এটা আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তৈরি করেছেন, এটা আল্লাহর সিফত না, আল্লাহর কালাম। বুড়া বললেন আচ্ছা ঠিক আছে, এই যে তুই যে কথাটা বললি এটার পক্ষে কোনো আয়াত দেখাতে পারবি, কোনো হাদিস দেখাতে পারবি? ইমাম আহমদের কিন্তু যুক্তি একটাই ছিল, যতবার তার প্রশ্ন করেছে তিনি খালি একটাই বলেছেন, আয়াত দেখাও হাদিস দেখাও মেনে নিব। কিন্তু আর আয়াত দেখায় না, হাদিস দেখায় না, এরা ফিলোসফি দেখায়, এরা অ্যারিস্টটল, এরা অমুকের বক্তব্য তমুকের বক্তব্য, ওগুলো টেনে টেনে দেখায়। মূলত এই শয়তানি আকীদা শুরু করেছিল খ্রিস্টানরা। ইউহন্নার নাম শুনেছেন, যারা খ্রিস্টবাদ নিয়ে পড়াশোনা আছে, ইউহন্না, এই ইউহন্না মূলত তার থেকে এসেছে এই ধারার আকীদা। কেন? তারা ঈসা নবীকে বলে ওয়ার্ড অফ গড, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। তো এখন কোরআনকেও যদি বলে আল্লাহর কালাম, ঈসা নবী ছোট হয়ে যায়। এ কারণে কোরআনকে যদি মাখলুক বলে আর ঈসা নবীর আল্লাহর কালাম বলে, ওয়ার্ড অফ গড বলে, ঈসা নবীর শান বাড়ে। সে খ্রিস্টানদের আকীদায় মুসলমানদের মধ্যে ঢুকিয়েছে জাহাম বিন সফওয়ান, যার থেকে একটা ধারাই তৈরি হয়েছে জাহমিয়া। তো এবার তিনি বলেন তুই কি বলিস এটার ব্যাপারে? এটার ব্যাপারে কোন আয়াত দেখা, হাদিস দেখা? সে তো চুপ। আয়াত হাদিস কোত্থেকে দেখাবে? দেখানোর সুযোগ আছে নাকি? নাই তো আয়াত হাদিসের। ইমাম আহমদরাও জিজ্ঞেস করেছিল এই ইবনে আবি দাউদ, যে তুই যে মানিস কোরআন আল্লাহর কালাম, তোর দলিল কি? তিনি আয়াত দেখিয়েছেন, ফাজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, ইয়াসিনুল কুরআনুল হাকিম, লাউল কুরআনুল মাখলুক, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, লা খালাকাল কুরআন। লম্বা আলোচনায় যাব না। ইমাম আহমদ দিয়েছেন দলিল, ওরা দিয়েছে যুক্তি, এখানে এসে একই পেয়েছে। সে তো জবাব দিতে পারছে না। বলল আচ্ছা ঠিক আছে, এবার এই কথাটা বল, তুই যে আকীদার কথা বললি এটা নবী জানতো কিনা, আবু বকর জানতো কিনা, ওমর জানতো কিনা? সে বলল না, জানতো না। কারণ যদি বলে জানতো তো দলিল কই? তো জানতো না। তিনি বললেন আরে ইবনে আবি দাউদ, যে আকীদা নবী জানলো না, আবু বকর জানলো না, ওমর জানলো না, 2 পয়সার ইবনে আবি দাউদ জেনে ফেললো। সে বলল না থুকো, জানতো জানতো। আচ্ছা জানতো ভালো কথা, কিন্তু তারা কখনো মানুষকে এটা বলতে বাধ্য করেছে, প্রেসার দিয়ে এটা আদায় করেছে, এমন কোন দলিল আছে? বলো না, এমন কোন দলিল তো নাই। আচ্ছা তাহলে জানার পরও যদি রাসূল চুপ থাকতে পারে, আবু বকর চুপ থাকতে পারে, ওমর চুপ থাকতে পারে, অন্যদের উপর জুলুম না করে, অন্যদেরকে প্রেসার ক্রিয়েট করে মানতে বাধ্য না করে, তুই কি আবু বকরের চাইতে বড় হয়ে গেলি, ওমরের চাইতে বড় হয়ে গেলি, নবীর চাইতে বড় হয়ে গেলি? তারা চুপ থাকতে পারলো, তুই চুপ থাকতে পারলি না, তুই কি তাদের চাইতে নিজেরা বড় মনে করিস? এবার আর কি জবাব দিবে? চুপ, পুরাই চুপ। খলিফা টনক নড়ে গেল, আসলেই তো আমি তো এতকাল ধোকায় ছিলাম, বিভ্রান্তিতে ছিলাম। খলিফা ঘরে চলে গেল, একা একা চিন্তা করতে লাগলো। এক আলেমের দৃঢ়তার কারণে আল্লাহ তার হৃদয়ের দুয়ার খুলে দিল। আলহামদুলিল্লাহ, এই যুগেও হয়। হাতে হ্যান্ডকাপ পরিয়ে টেবিলের সামনে বসিয়ে কথা বলতে এসে, ঝাড়তে এসে অনেকে হেদায়েত কবুল করে ফিরে যায়। কিন্তু জরুরত হলো দৃঢ় থাকা। হকের উপর থাকবো, হকের উপর থাকতে গেলে যত বাধা আসে সব বাধা সইব, প্রয়োজনে হাসি মুখে জান দিব। আর আনাস বিন নজরের মতো এক হাত দিয়ে রক্ত মুছবো আর মুখ দিয়ে চিৎকার করে বলবো, ফুস্ত রব্বিল কাবা, কাবার রবের কসম আমার জীবন কাজে লেগে গেছে। কিন্তু বাতিলের সাথে আপোষ করবো না, ঈমানকে বিক্রি করবো না। আর আল্লাহর জমিনে যতদিন বাঁচবো হক নিয়ে বাঁচবো, যখন মরবো হক নিয়ে মরবো, কিয়ামতের দিন রবের সামনে হক নিয়ে দণ্ডায়মান হব। এই সমস্ত কারণে এই একটা দল হলো, এই দায়িত্ব নিয়ে জমিনের বুকে তো চলা দরকার। সেই দল কারা হবে? মানুষের পক্ষে তো সম্ভব না। তারা তো দায় আমাদের কাছে চাপিয়ে আল্লাহর সামনে সাধু সেজে বসবে। এখন আমরা তো আছি এমন এক বিপদে যে একদিকে আল্লাহ, একদিকে বান্দা। আল্লাহ খুশি তো বান্দা বেজার, বান্দা খুশি তো আল্লাহ বেজার। আপনারাই বলেন এখন আমরা কারে খুশি করব? কারে খুশি করব? আল্লাহরে খুশি করতে গিয়ে যদি আমেরিকা নারাজ হয় হোক, ইসরায়েল যদি নারাজ হয় হোক, চীন ভারত যদি দুশ্মন হয় হোক, তবুও আল্লাহর নারাজ করতে পারবো না। তো হকের উপর দৃঢ় থাকার এই দাওয়াত দিয়ে সকল নবী, রাসূল, সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ,
আইম্মায়ে মুস্তাহিদিন, আকাবিরিন উম্মত, সালাফে সালেহিনের পথের উপর অটল এবং অবিচল থাকার আহ্বান জানিয়ে আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা ধামরাই উপজেলা ইমাম পরিষদকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ শায়েখ মুফতি আলী হাসান উসামা। এতক্ষণ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা